জয় জগন্নাথ। পুরী গেলে পুরীর সমুদ্রের বিচের ধারে বসি, মন্দিরে পুজো দিই, দর্শন করি, কিন্তু তার সাথেও যেটা একদম অনিবার্য থাকে সেটা হচ্ছে একটু সাইট সিন। আমি জানি না আপনারা কতজন এই গ্রামটার কথা জানেন। এটা কিন্তু একটা হেরিটেজ গ্রাম এবং এই গ্রামের যে পটচিত্র সেটা আপনাকে একদম তার মন ভরিয়ে দেবে আপনার। এত সুন্দর করে ওরা সামনে আঁকছে, আপনি সত্যি মুগ্ধ হয়ে দেখবেন যে এই আর্টিস্টের লাইভ আপনি আর্ট দেখতে পাচ্ছেন, একটা আর্ট তৈরি করা, সেটা আপনি চাক্ষুষ দর্শন করছেন। চলুন আজকে আপনাদের একটু এটার বিস্তারিত দেখাই। আমি এর আগের ভিডিওতে একটা পুরোপুরি পুরীর ট্রিপ বলেছিলাম, গাইড যেটা ট্যুর গাইড, বা ডে 1 ডে 2 করেও বলেছিলাম যে দেব। আজকে ডে 1, আজকে এই গ্রামে এসছি, একদম প্রথম থেকে দেখাই, আর গ্রামটা আপনার খুব ভালো লাগবে, সাথে থাকুন। कछुआ मछली ये पूरी टेम्पुल जगन्नाथ एलिफेंट सब मिले। আগের বার 3 দিন 2 রাতের পুরী ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম প্রতিদিনের বিশ্লেষিত ভিডিও দেব, এবং সেটা নিয়েই আজকে এসেছি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরের ভিডিওগুলো মিস হবে না। আর যারা অলরেডি আমাদের ভিডিও দেখছেন তারা জানাবেন কেমন লাগছে, আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও জানাবেন, তাহলে আমাদের নিজেদের সংশোধন করতে সুবিধা হয়। চলুন এবার শুরু থেকে শুরু করি। জয় জগন্নাথ। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা স্লিপার বাসে করে গেছিলাম। হাওড়ার বাবুঘাট থেকে এইটা ছাড়ে, মোটামুটি ওই 8টা নাগাদ টাইমিং দিলেও 8:30 পৌনে 9টা নাগাদ এই বাসটা ছেড়েছিল। এমনি কোনো অসুবিধা হয়নি, ওই রাতে ঘুমোতে ঘুমোতে সকালবেলা পৌঁছে গেলাম পুরী। আমরা সকাল 9টা বাজে এখন পুরী বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এইখান থেকে অটো ধরে, এই ধরনের যে অটোগুলো, এই অটো ধরে আমরা আমাদের হোটেল পৌঁছাবো। এখানে বলে রাখি, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য সরকার নির্ধারিত কিছু নির্দিষ্ট ভাড়া আছে। এখানে প্রায় প্রত্যেকটা অটোতেই সেটা লাগানোও আছে, একটু দেখে নেবেন। আমাদের হোটেল ছিল হোটেল পেটেল রিজেন্সি, এটা অক্ষয়ধামের কাছে। এই লিফট থেকে নেমে আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর, ওই মা বাপিদের রুম ওইটা ও যে গেছে, আর এইটা আমাদের 202 আমাদের এই রুম। এই ঢুকেই এখানে একটা কাভার্ড রয়েছে, আলমিরা টাইপের রয়েছে, এখানে আমরা অলরেডি জিনিস আমাদের এসব রেখে দিয়েছি একটু। আর এই হচ্ছে আমাদের রুম, খারাপ না, মোটামুটি ভালোই। এই একটা বেড রয়েছে, এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, ওইদিকে একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এইদিকে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর এই যে এখানে একটা মিরর রয়েছে। বাথরুমটাও পরিষ্কার। আর এইটা দেখি একবার, এটা খুলে কি দেখা যায়। এক্সপেকটেশন খুব কম। আচ্ছা, এখানে একটা আছে 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 এক্সপেকটেশন কম ছিল কিন্তু আছে, একটা ব্যালকনি আছে। এই যে একটা ব্যালকনি। সো আমরা এখন বেরোচ্ছি স্নানের জন্য। বাপি রেডি, বাপি এখন সোয়েটার পরে রয়েছে, আমাদের ও এই যে রেডি। এখন আমরা যাচ্ছি, দেখি সমুদ্রে কিরকম কি নামতে পারি। মিষ্টি রয়েছে, পেটাই পরোটা রয়েছে। হ্যালো, নমস্তে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে যে ছানা পোড়া, যে পুরীর যে বিখ্যাত ছানা পোড়া রয়েছে, এইটা সব থেকে ভালো জিনিস, যেটা পেটাই পোড়াটা পাওয়া যাচ্ছে, আমার খুবই পছন্দের। আর পুরী আসলে আমরা সবাই ছানা পোড়াটা খাই, তো এখানে এটাও অ্যাভেলেবেল, এটা একটু টেস্ট করবো, আপনারা জানাচ্ছি। খেয়ে নিই আগে। আমি কিন্তু একটা কথা এখানে বলবো, যে বৌদিটা শুটিং করছে, এটার সানগ্লাসটা খুব দারুণ। হ্যাঁ আছে, এই তোমার সানগ্লাস এবার খাই, তারপরে ভিডিও। আমাদের হোটেলের লোকেশনটা যদি বলি, এই অক্ষয়ধাম রয়েছে, অক্ষয়ধামের একদম উল্টো দিকে পেটেল রিজেন্সি। হোটেল থেকে বেরিয়ে আমাদের সবাই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওখানে দোকান থেকে কিছু ব্রেকফাস্ট কেউ করেছিল, এবং আমি ওই একটু দই বড়া খেতে ভালোবাসি, তো উড়িষ্যার দই বড়াটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি ওই বিচের ধারেই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এসে আমরা এখানে চেয়ারে বসেছি, যেটা প্রতি ঘন্টা 40 টাকা করে নিচ্ছিল পার হেড। তো আমরা এটা বসেছিলাম, প্লাস আমরা সমুদ্র স্নান তো করেইছি, পা ডোবাতে তো আমরা কেউ আর নিজেকে আটকাতে পারি না। খুব স্নান করিনি, কিন্তু পাটা ভালোই ডুবিয়েছিলাম। তবে হ্যাঁ, একটু স্নান করতে ভয়ই লাগে, এত ভিড় তো, আর প্রচুর ঢেউ, তো একটু ওই আর কি মজা করে নিয়েছিলাম। সো আমাদের স্নান কমপ্লিট, রেডি হয়ে গেছি, এবার আমরা লাঞ্চে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, এরপর আমরা নেক্সট একটা জায়গায় যাব, সাথে থাকুন। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে অনেক অপশান আছে, আপনারা বাইরেও খেতে পারেন বা এর ভেতরেও খেতে পারেন। আর এখানে আমরা ডিমের কারির থালি নিয়েছিলাম একটা, আর একটা চিকেন থালি নিয়েছিলাম, একটা ভেজ থালি নিয়েছিলাম, ডিমের দুটো নিয়েছিলাম সরি। আর ভেজ থালিটা ওদের পার্মানেন্ট ওটাই থাকে, ধরুন ভাত, ডাল, সবজি, ভাজা,
আর চাটনি, পাঁপড়। এবার তার সাথে আপনি অ্যাড অন, যদি আপনি মাছ নেন মাছ নিতে পারেন, যদি চিকেন নেন চিকেন নিতে পারেন, যদি ডিম নেন ডিম নিতে পারেন। খাবারটা আমাদের কিন্তু পেটেল এজেন্সিতে বেশ ভালোই লেগেছিল, খুব একটা মশলা ছিল না, একটু ঘরোয়া খাবার ছিল, আর সাথে পেঁয়াজ লঙ্কা দিয়েছিল। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি একটা গ্রামে। সেই গ্রামটা দারুণ সুন্দর, আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো আমাদের অটো চলে এসছে, এখান থেকে মোটামুটি আধ ঘন্টার পথ। তো আমরা এখন স্টার্ট দিচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখা হচ্ছে সেই গ্রামে। সো যেটা বলেছিলাম আপনাদের যে একটা গ্রামে নিয়ে আসবো, সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু পটচিত্র তৈরি হয়, আর গ্রামের যে বাড়িগুলো তার গায়ে পটচিত্র আঁকা রয়েছে আরও কিছু হ্যান্ডিক্রাফট। তো একটু ঘুরে দেখি। এখন পৌঁছালাম ওই পুরী থেকে, ধরুন ওই 40 মিনিট মতন লাগলো। তো একদিনের মধ্যে কিন্তু ঘুরে ফিরে যাওয়া যাবে। তো আসুন দেখি কোথায় কি আছে। আচ্ছা, এইবারে গ্রামটার নাম বলেই দিই, গ্রামটার নাম হচ্ছে রঘুরাজপুর। রঘুরাজপুর আপনি পুরীর ওখান থেকে বললেই, আপনি যে কোনো টোটো বা অটোই প্রেফার করবেন, অটোতে চলে আসে। এই গ্রামের প্রত্যেকটা ঘর বলুন, প্রত্যেকটা ইমারতে কিন্তু এইরকম পটচিত্র আঁকা রয়েছে। এইটা একটা জল মানে ওয়াটার এটিএম, সেইখানেও কিন্তু দেখুন কি সুন্দর পটচিত্র আঁকা, মানে অসাধারণ লাগছে গ্রামটা এসে। রামায়ণের রয়েছে এদিকে, আমি দেখাই একটু ক্লোজে। এইখানে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অনেক পুরনো বোঝাই যাচ্ছে, আর খুব লক্ষ্য করলে বোঝা যাবে। এখানে দেখুন লেখা রয়েছে অটম সিজন, ডিউই সিজন, এদিকে রেনি সিজন, স্প্রিং সিজন, উইন্টার সিজন আর সামার সিজন। আমি দেখাই একটু ক্লোজে, দেখুন সামার সিজন, উইন্টার সিজন, এইখানে রয়েছে স্প্রিং সিজন, এদিকে রেনি সিজন। এর নিচে দেখুন অর্ধনারীশ্বর, সেই ব্যাপারটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখুন বলভদ্রদেবের সাথে রেবতী রয়েছে, অর্জুনা রয়েছে সুভদ্রার সাথে, আর জগন্নাথ দেবের সাথে লক্ষ্মী রয়েছে। দেখুন একদম প্রত্যেকটা মহিলার সাথে নারী। এই গ্রামটা ঘুরতে আপনার মোটামুটি 1 ঘন্টা যদি নর্মাল ঘোরেন, আর প্রত্যেকটা জিনিস দেখতে দেখতে যদি ঘোরেন, তাহলে অন্তত 2 ঘন্টা কিন্তু সাথে নিয়ে যাবেন, নাহলে মন ভরবে না, একদম বুড়ি ছোঁয়া হয়ে যাবে। আর আরও একটু যদি সময় হাতে পান তাহলে তো আরও ভালো। গ্রামের প্রত্যেকটা বাড়িতে তারা নিজেরা বানাচ্ছে এগুলো। আমরা কলকাতাতেও অনেক সময় পুজো পার্বণের যত মেলাগুলো হয়, এখন দেখবেন এরকম কিন্তু আমরা দেখতে পাই সামনে, ওনারা এরকম বেচছে, মানে কেটেল বলুন বা মাস্ক বলুন, ঘর সাজানোর যে জিনিসগুলো। এখানটা কিন্তু পুরো গ্রামে, মানে প্রত্যেকটা ঘরের একজন করে যে মেম্বার রয়েছে, মানে একজন নয় সরি, মানে প্রায় সবাই কিন্তু এই কাজের সঙ্গেই যুক্ত। তারা সবাই কেউ না কেউ কিছু না কিছু, কেউ হয়তো পাথর কাটছে, কেউ হয়তো আঁকছে, কেউ হয়তো সেটাকে প্যাক করছে, পুরো এই কাজে নিযুক্ত। পুরো গ্রামটা ঘুরে দেখতে আপনার সুন্দর লাগবে। আর সব থেকে হচ্ছে আপনি যে আর্টিস্ট যে আর্ট বানাচ্ছে সেটা চাক্ষুষ দর্শন করতে পারবেন। মার আর বস্তু আছে, কার আছে এটা? এটা দুর্গা মাধব, এটা হলো মাধব, এটা দুর্গা মা। আচ্ছা, ইনি যে কি ভালো এক মানুষ, পৃথিবীতে যে ভালো মানুষ কত রয়েছে। উনি আমাদেরকে ডেকে ভেতরে ঢুকে বলে ফিনিশিং দেখাই, ওনার কাছ থেকে নিতে হবে তার জন্য নয়, কিন্তু উনি দেখাবেন বললেন যে আসুন ভেতরে। আমরা একটু ইতস্তত করছিলাম, বাট উনি খুব খুব লাইভলি একটা মানুষ, এবং উনি দেখালেন। আমি ওনার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেবো, আপনারা যদি জানেন এনার কাছ থেকে কিছু নেবেন। আমি পরে এনাকে আর খুঁজে পাইনি, আমি একদম খুঁজে পাইনি ওনাকে। কী করেছেন, এখানে জগন্নাথ দেব রয়েছেন, খুব সুন্দর। এনাকে তো চিনেই গেলেন আপনারা। যদি মনে করেন এনার কাছ থেকে নেবেন, তাহলে আপনারা রঘুরাজপুর গ্রামে চলে আসবেন আর এনার দোকানে চলে আসবেন। খুব সুন্দর কারুকার্যটা, ভীষণ সুন্দর লেগেছে আমাদের, খুবই ভালো। ওই জগন্নাথের জিনিসটা ফিনিশিং করিয়ে আমি রেখেছি, একদম ফিনিশিং মাস্টারপিস মানে। হ্যাঁ, আর এখানে দেখো এটা চালু আছে, চালুটা বলো, এটা মোটার কাজ। এখানে দুইটা সাই আছে, ফিনিশিং ওটা আছে, কারণ মোটার কাজ ওটা আছে। আচ্ছা আছে জগন্নাথে, দেখো জগন্নাথ, এই জগন্নাথ আছে 350 আছে, এর আছে 650। আচ্ছা, ছোটটা 350। এই দেখো, এই ছোট এগুলো হচ্ছে 350, মোটার কাজগুলো 150, 150 করে। আপনার কোনো ফোন নাম্বার আছে? আমার ফোন নম্বর আছে। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দিন। তাহলে কি হবে, এই আমি তো এগুলো ইউটিউবে দেবো, তো কেউ যদি এগুলো নেয় তো আপনাকে ফোন করে চলে আসবে। তাহলে কেউ পুরীর এদিকে যদি আসে, 95 8 333 555 13। আচ্ছা আচ্ছা, এখানে এই ধরনের যে পাথরের কালার এইগুলো ইউজ হয়েছে, এই যে ব্লু কালার। ওটা দেখো, এই সবাই কালারটা পাথর কালার। আপনি ধরুন না হাতে একটা দেখো কত ভারী হবে কালারটা। ওটা আমার সবাই 7টা কালার আমার পাশে থাকে।
আর যত কালার আছে অনেক কালার। তসর কাপড়ের ওপর। ওইটা কেন গো? এখন ঢাকাগুলো এখন থেকে আচ্ছা এখনো হ্যাঁ ওটা পেস্ট করে নিয়ে যাই। আরে আপনার নেবে তো ওইটা ফ্রেমটা এই ধরুন এগুলো তোষের কাপড়ের উপরে। এটা তসর কাপড়ের ওপর। ওটা লম্বাগুলো হবে। আচ্ছা এগুলোই ফ্রেম করে ইয়ে করে তো। এই জিনিসটা ফ্রেম ওইটা কেন কলর ডায়াগ্রাম করে এটা কত করে? ওইটা 450 টাকা, ওইটা 350 টাকা। সো আমরা এই রকম নিলাম। তো এইগুলো এই একটা আমাদের অলরেডি প্যাক হয়ে গেছে, এটা আর একটা নিচ্ছি। এগুলো আমাদের 150 টাকা করে পড়েছে, বড়গুলো হলে আরও বেশি দাম। আর এইগুলো আমরা নিয়ে নিলাম এই ধরনের, এগুলো তসর কাপড়ের ওপর, এটা দুটো নিলাম। এটার একটা লাল নিলাম, একটা নীল নিলাম, আমাদের এটা 450 টাকা করে পড়লো। আমরা ওই টুকটাক কেনাকাটা করে তারপরে ফিরলাম। আমরা মোটামুটি 1.5 ঘন্টা মতন ওখানে ছিলাম। এখন আমরা চললাম মন্দিরের দিকে। রাত্রেবেলা দর্শনটা একটু ফাঁকায় ফাঁকায় আশা করছি হতে পারে। এগুলো সব ভেঙে দিয়েছে না এগুলো। জয় জগন্নাথ। আপনাদের জগন্নাথের মন্দিরটা বাইরে থেকেই দেখাই, আমাকে তো এরপরে আর মোবাইলটা নিয়ে ঢুকতে দেবে না, আর ফটো ভিডিও কিছুই দিতে পারবো না। তো বাইরে থেকেই আপনাদের আমি মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরে ধ্বজা উঠছে, খুব ভাল লাগছে। জয় জগন্নাথ, সাথে থাকুন। মানে যতটা পর্যন্ত আমি নিতে পারি মন্দিরে ঢোকার আগে, ততটা অবধি আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। এগিয়ে এসছি অনেকটাই, এই সামনে দ্বার। এই গেটটা মনে হচ্ছে বন্ধ, বুঝতে পারছি না, দেখি যদি খোলা থাকে এই গেটটা দিয়ে ঢুকতে পারবো। সিকিউরিটি গার্ড তো রয়েছে, দেখি খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে এখানে জুতো রেখে ঢুকে যাব, দেখা যাক। এটা না, ওই গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি, তাই আমরা আরো একটু এগিয়ে এসে একদম ফ্রন্ট গেট দিয়েই, মানে সব মোবাইল ক্যামেরা রেখে ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বাইরে থেকে এতটাই দেখাতে পারবো আপনাদের, বাকি প্রচন্ড ভিড়, পুরো ভিড় হয়ে রয়েছে, প্রচুর ভক্তের ঢল, প্রচুর ভক্ত এসছে, আর ছুটির দিন বলে প্রচুর ভিড়। অনেকটাই এসছি, যতটা সম্ভব হয় দর্শন করিয়ে দিলাম। জয় জগন্নাথ। এই মুহূর্তে জাস্ট আমি পুজো দিয়ে বেরোলাম, এই পিছনে মন্দির, প্রচুর ভিড় আজকে। এখন আমরা এই জুতো নিচ্ছি, জুতোর মোবাইল জমা ছিল, মোবাইলটা হাতে পেয়ে আপনাদেরকে আবার ভিডিওটা করার জন্য শুরু হয়ে গেছি। এই পিছনে মন্দির। জয় জগন্নাথ। এখনো ভিড়, এখন রাত্রি 10টা বাজে, প্রচুর ভিড়, ঠিক করছে, লাইন ঠিক করছে একদম ভাবে ভক্তরা ছুটছে, একবার সেটা দেখুন। রাত্রি 10টা বাজে, কি লেভেলের ভিড়। এর আগের ভিডিওটা আমরা যেটা আপলোড করেছিলাম সেটা কিন্তু একদম ট্যুর গাইড, পুরো কম্প্যাক্ট ভিডিও রয়েছে। এইটা পুরো ডেডিকেটেড 1 ডে ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। বাই বাই।